الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل في القرآن شهر رمضان الذين أنزل في القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم شهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمس قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو قال عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محمد إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সর্বোপরি শুকর এবং সুজুদ সে রব্বে কারিমের দরবারে যিনি আমাদেরকে দুনিয়ার সকল প্রকার অপচার থেকে হেফাজত করে পৃথিবীর ভিতর সব থেকে উত্তম এবং দামি জায়গা আল্লাহ তাআলার মসজিদ সেখানে এসে তার গোলামি করবার মতো তৌফিক দান করছেন এবং দিন আলোচনা করা এবং শ্রবণ করার মতো তৌফিক দান করছেন। দিল থেকে সেই রব্বে কারিমের দরবারে শুকরগুজার হয়ে বক্তব্যের জুবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ।
সামনে সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে 85 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এর উপরে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। রমজান মাস আমাদের অতি নিকটবর্তী। রমজান মাস কি অতি নিকটবর্তী। আজ ফেব্রুয়ারির কয় তারিখ? 6 তারিখ। আপনার 18 কি প্রথম রোজা? 18 কি 18 তারিখ রাত্রে খাইয়া তাহলে রমজান আমাদের নিকটে না দূরে? রমজান আসলে রমজানের প্রস্তুতি নিতে হবে না? হ্যাঁ, পবিত্রতা ঘোষণা করতে হবে। রমজানের প্রস্তুতি আছে। রমজানের কি আছে? প্রস্তুতি আছে। আমাদের এক হুজুর আমাদেরকে একবার ঘটনা শোনাচ্ছিলেন। এক এলাকায় এক হুজুর বলতে, রমজান আসতেছে, আপনার রমজানের প্রস্তুতি কেমন নেছেন? রমজান আসলে তো বাড়োই মারে ফেলে দিছি গ্রামের লোক সবাই মিলে। গ্রামের লোক সবাই মিলে রমজান মারে ফেলে দিছে বাড়োই পিটাই। বলে সে কেমন? হুজুর তো অবাক যে রমজানরা কিভাবে মারলেন। বলে যে আগে এক হুজুর আসছিল, আপনার আগে আর এক হুজুর আসছিল, সেই হুজুর করলে যে রমজান কিভাবে আসে তার কাছে জানতে চাইলাম। সেগুলো রমজান আসে পশ্চিম দিক থেকে। কোন দিক থেকে? মানে সে হুজুর বলতে চাচ্ছে, বুঝাইছে যে রমজান বোঝে না রমজান কি জিনিস। বলে রমজান আসে পশ্চিম দিক থেকে। চাঁদ ওঠে। কি ওঠে? চাঁদ ওঠে। ওই দিনকে রোজা রাখতে হয়। কি রাখতে হয়? তা বলছে রোজা থাকা কি জিনিস? বলে ওই যে সিয়ারের সময় কাটতে হয়, আর সারাদিন কোনো কিছু পাপ কাজ, এই সমস্ত অশ্লীল কাজ, এগুলো কিছু করা যাবে না। বিবির কাছে থাকা যাবে না। হ্যাঁ, না খেয়ে থাকতে হবে। তাহলে তো মারাত্মক কঠিন জিনিস। মারাত্মক কি কঠিন জিনিস রমজান। পরে করছে কি, পশ্চিম দিক থেকে একদিনকে এক শিয়াল আসছে। কি শিয়াল? পরে ওইটারে বাড়োই মারছে গ্রামের মানুষ মিলে। তার বলছে রমজান আসলো, সে রমজানটা তো আমরা পিঠে মারে ফেলছি, তারপর রমজান করতে আসবে। এই রমজান আসবে? এই রমজান নয়। আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। কাদেরকে ডাকতে বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কার উপর বলেন? আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে। তাদেরকে রব্বে কারীম ডাকতে বলে, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর কি রোজাকে ফরজ করলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পরবর্তীদের উপর রোজাকে ফরজ করেছিলাম। কেন ফরজ করলাম? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, খোদা ভীতিটা অর্জন করতে পারো। কি অর্জন করতে পারো বলেন? রমজান মাস রোজা আসলো কিসের জন্য? খোদা ভীতিটা, খোদার আল্লাহর ভয় দিলের ভিতর তৈরি করার জন্য। খোদা ভীতি, আল্লাহর ভয় যাতে দিলের ভিতর জমে, এই জন্য রমজান মাস আসলো। জীবনে কত রমজান আসলো আর গেল, কিন্তু কোন রমজানে আমাদের খোদা ভীতিটা অর্জন হইল না। ঠিক কিনা? কি হয়েছে? রমজান আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাস পেল, কিন্তু তার জীবনের তামাম গুনাহগুলোকে ক্ষমা করাই নিতে পারলো না। তার মতো কপাল পোড়া আর মতো বাগা এই সবুজ শ্যামল জমিনের উপর আর এই আকাশের নিচে তার থেকে বড় মতো বাগার কপাল পোড়া কেউ নাই। বাবারা বলেন, কত রমজান আসলো আর গেল, কি ক্ষুধাভীতিতে আপনি অর্জন করেছেন? আল্লাহ তাআলা তো ডাক দিয়ে বললেন, এই ইমানদার বান্দারা, কাফেরদেরকে এখানে বলে নাই যে কাফের হে মুশরিক, হে ইনসান, হে মানুষ,
তোদের উপর রোজা ফরজ করলাম। রোজা ফরজ হইতে লাগলে আগে সর্বপ্রথম মুমিন হওয়া লাগে। কি হওয়া লাগে? মুমিন হওয়া লাগে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা লাগে। কি করা লাগে? আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন লাগে। কি লাগে? যারা আল্লাহকে এক বলে স্বীকার করেছি, দুজানের বাদশাহ সরদারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকৃতি জানা আমরা দিয়েছি, তাদের উপর রোজা ফরজ। তাদের উপরে কি ফরজ? তাদের উপরে ফরজ। কোন কাফেরকে এখানে ডাকতে বলে নাই এ কাফের মুশরিক, বা বলে নাই কথা বলে আইয়ুহান নাস, হে মানুষ। মানুষ বললেও সমস্ত মানুষের কথা এখানে শামিল হতো, কিন্তু আল্লাহ তাআলা শ্রেণী বিন্যাস করে দিয়েছেন আমানু শব্দের দ্বারা। আমানু, যারা আমার উপর ঈমান আনো, যারা আমার উপর ঈমান আনো, আমার মত মতো চলো, আমার পথ মতো চলো, রাসূলের দেখানো তরিকা অনুযায়ী চলো, মন চাই জীবন যারা পরিচালনা করো না, এই শ্রেণীর মানুষেরা তোমরা শোনো, আমি তোমাদের উপর কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। কি ফরজ করেছি বলেন? আওয়াজ দিয়ে বলেন, কি ফরজ করেছি? রোজা। কেমন ভাবে? কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমার পরবর্তীদের উপর আমি রোজাকে ফরজ করেছিলাম, যেমনি ভাবে তোমার দাদার উপর রোজা ফরজ ছিল, তোমার বাবার উপর রোজা ফরজ ছিল, আমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে যেমনি ভাবে রোজা রাখা ফরজ ছিল, তেমনি ভাবে আমাদের উপর রোজা রাখা কি ফরজ। রোজার মাসে কি অর্জন হবে? রোজার মাস আসে কি করার জন্য? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, খোদা বেরিতা কি আল্লাহর ভয় দিলের মধ্যে যাতে জমে, এইটা যাতে তোমরা অর্জন করতে পারো, এই জন্য রমজান মাস। এই জন্য কি মাস বলেন? এই জন্য হচ্ছে রমজান মাস। লক্ষ্য করে বোঝেন এবং শোনেন এবং বুঝে উত্তর দেন। কত রমজান আসলো আর গেল, রমজানের দ্বারা কতটুকু উপকৃত হয়েছেন? না না, আমাদের দেশে রমজান আসা মানে বিলাসবহুল ব্যয়, তাই ছাড়া রমজানে কোনো ক্ষুধাবিরতার কোনো লেশ মাত্র নাই। বর্তমানে রোজা হয়েছে কি ভোগের জন্য। কিসের জন্য? কয় যে এই রমজান মাসে যত খরচ করব আল্লাহ তাআলা কি কোনো হিসাব নেবে না। কি নেবে না? কোনো হিসাব নেবে না। এই কথা কয় আর খরচ করে না। ও বোঝায় কি করে? আরে আমার সাহাবায়ে কিরাম নবীজির সাথী, তারা একটা খেজুর দিয়ে, কয়টা খেজুর? একটা খেজুর দিয়ে 15 দিন 16 দিন 17 দিন ইফতারি করছে। কি কষ্ট করছে? একটা খেজুর দ্বারা 17 দিন পর্যন্ত ইফতারি করছেন। এক সপ্তাহ 3 দিনের তো অধিক রাত একটা খেজুর দ্বারা ইফতারি করছেন। অথচ আমরা হাজার রকমের খানা খাই। এই খানাটা কোথার থেকে আসলো সেটা দেখার কোনো বিষয় না। হালাল খাই কি হারাম খাই, পায়খানা খাই কি খাই সেটা দেখে না। প্লেটের উপর আসছে এরকমের খানা খাই, শুধু খাই। এটাকে এই রোজায় কি রোজা আসছেই তো পিওর খানা খাওয়ার জন্য বলেন, মুত্তাকি বানানোর জন্য, আল্লাহর ভয় দিলের মধ্যে তৈরি করার জন্য। অথচ রমজান মাস আসে অনেকের কাছে যাই, চেয়ারম্যান সাহেবের কাছে, এমপি সাহেবের কাছে, মন্ত্রী সাহেবের কাছে কাজ নিয়ে যায়, বলে এটা আপনার ইফতারি করার জন্য দিলাম, দেয় না আপনাকে। এটা কিসের জন্য? টেবিলের তলে এটা ইফতারি করেন, আর সেই টাকা দিয়ে রকমারির ইফতারি, আপেল, আঙ্গুর, বেদানা, শরবতে 2-3 পদে
আবার দোয়ানা এসে চা খেতে, মাগরিবের পর আবার চা খেতে চলে আসে, কি ইফতারি করে নামাজ পড়ে আসে, দোয়ানা গল্প দেয় যে কি আজকের ইফতারি খাতে খাতেই এই 15 মিনিটে কি খাওয়া শেষ হয়, যত প্রকারের আইটেম কোনটে খাবো, এরকমের গল্প দেয়, গল্প শোনা যায়। যদি জিজ্ঞাসা করা হয় ভাই এত রকমের খানা তুমি আইটেম করলে টাকা পেলে কোথায়, একদিনে কেউ ভাবছো সুদে টাকা লাগাই, সুদে টাকা, কি টাকা, সুদে টাকা, ঘুষে টাকা, পরের মাথায় বাড়ি দেয়া টাকা দিয়ে তুমি রকমারির ইফতারি কিনে তুমি ইফতারি খাও, কি খাও, ইফতারি খাও আর সিয়ারি খাও। এই প্রকার সিয়ারি আর ইফতারি আল্লাহ তাআলার দরবারে কোনো গ্রহণযোগ্যতা নেই, কারণ রমজান মাস আসছে তোমার ভিতর ক্ষুধাবিদিতা অর্জন করার জন্য। কি অর্জন করার জন্য বলেন? তোমার দিলের ভিতর আল্লাহর ভয় আছে কিনা? রমজান মাসে তুমি যেমনি ভাবে খানাকে পরিত্যাগ করছো, স্ত্রীকে পরিত্যাগ করছো, অশ্লীল বাক্য থেকে তুমি কি করছো, পরিত্যাগ করছো, তেমনি ভাবে তুমি হারামকে তুমি বর্জন করছো কিনা? হালাল খাও না হারাম খাও, এইটা তুমি বর্জন করছো কিনা? তুমি যদি পুরো রমজান মাস সারা বছর যদি রোজা রাখো, হারাম খাও, তোমার রোজা আল্লাহ তাআলার দরবারে কোনো ফায়দা দেবে না। আসিয়ামু জুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা তো ঢাল স্বরূপ। কি স্বরূপ বলেন? ঢাল স্বরূপ। কিয়া কঠিন হয় কিয়ামতের ময়দানে, বলে ঢাল কেমন? যেদিনকে কবরে তোমাকে রাখা হবে, ফেরেশতারা চলে আসবে, ফেরেশতারা চলে আসবে, রোজা তখন ঢাল হবে। এই একে প্রশ্ন করিস না, কি কয়, এরা প্রশ্ন করিস না। সারাদিন না খেয়ে, সারাদিন রবের সন্তুষ্টির জন্য, কার জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখছে। শুধুমাত্র চাউল খেয়ে রোজা রাখছে, শুধু মুড়ি খেয়ে রোজা রাখছে, তবে হারাম খাই নাই, ঘুমাই, সব ঘুমাই। এই যে সুদের ওয়াজ করলে ঘুম আসে, তাই তো? আরো ভালো হবে বাড়িতে আসার সময় মসজিদের মানে পকেটে তুলে নিয়ে আসবেন, নালে টিস্যু নিয়ে আসে কানের মধ্যে ঢুকাই তবে ওই ইমাম সাহেব যা কয় কোক, ঠিক কিনা? কথা কয় না? আরো সুন্দর হবে কি, কিছু টাকা তুলো নালে টিস্যু নিয়ে আসে কানের মধ্যে ঢুকাই তবে ইমাম সাহেব যা কয় কোক, তাহলে তার সত্যি হলো না। হ্যাঁ, রোজার মাস আছে পবিত্রতা হাসিলের জন্য, তহরাত অর্জন করার জন্য। তুমি নাপাক রকমারির খানা খেয়ে, ইফতারি করে আর সেহরি খেয়ে তোমার 20 প্রকার আইটেম লাগে, সুদে টাকা, ঘুষে টাকা, পরের মাথায় বাড়ি দেয়া টাকা, আল টাকা, হ্যাঁ, টন মারা টাকা, মন মারা টাকা, এই সমস্ত গরিবের লিপের চান মারা টাকা দিয়ে তুমি রকমারির খানা আর ইফতারির আয়োজন করো। এই ইফতারি দ্বারা কোনো ফায়দা নাই, এই না খেয়ে তার দ্বারা কোনো ফায়দা নাই, কোনো কি নেই, কোনো উপকার নেই। রোজা যে রকমের আল্লাহর হুকুম, তেমনি ভাবে সকল প্রকার পপচার থেকে একজন বুখারী শরীফের ভিতরে এসেছে, কোন রোজাদারকে যদি তার সাথে পায়ে পায়ে ঝগড়া করতে আসে, তুমি তার ঝগড়ার প্রতিদানে তাকে ঝগড়ার সাথে উত্তর দিও না, তুমি আস্তে করে বলো আনা সাইমুন, আমি রোজাদার। আমি কি? আমি রোজাদার, তোমার সাথে আমার কোনো বিবাদ নাই, যত বিবাদই থাক না কেন। অথচ রোজা থেকে হাজার দোকানদার ওয়ালারা মিথ্যা কথা বলে, কি বলে না? ফলের দোকানদার আলা মিথ্যা কথা বলে ফল বিক্রি করে, কাপড়ের দোকানদার আলারা মিথ্যা কথা বলে কাপড় বিক্রি করে। এই সমাজে অহরর। আবার রোজা থেকে টুপি মাথায় দেয়, একটা পকেটে থাকে, লাল দাড়ি, কত সুন্দর কায়দায় মিথ্যে কথা বলে বলে আমাদের কাছে কাপড় বিক্রি করে, ঠিক কিনা? ফল বিক্রি করে, বাজারের খাবার বিক্রি করে,
ধোঁকাবাজ। এই সমস্ত ধোঁকাবাজি করে আল্লাহকে পাওয়া যায় না, ধোঁকাবাজি করে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পেতে হলে আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর নিয়ম অনুযায়ী চলতে হবে মুসলমান। ঠিক যেমনি ভাবে রোজা রাখা ফরজ, হালাল খাবার না খেলে ওই রোজার কোনো দাম নেই, কোনো মূল্য নেই। এই জন্য আগের থেকে আমি বলছি রোজার এগুলো প্রস্তুতি। রোজার কি? রোজার প্রস্তুতি। আমার রোজাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার রোজা হতে লাগলে হালাল খাবার প্রয়োজন। হালাল খাবার যদি না খাও, পবিত্র খাবার যদি না খাও, একথা প্রতিজ্ঞা করতে হবে, না খেয়ে মারা যাব। পানি খাবো, পানি দ্বারা ইফতারি করব। আমার খেজুর দরকার নেই, আমার ফিন্নি দরকার নেই, আমার রকমারের খানা দরকার নেই, আমার বার্গার দরকার নেই, আমার মুরগি পোড়া দরকার নেই। শুধু পানি দ্বারা ইফতারি করব, পানি খেয়ে রোজা রাখবো, তবেও হারাম খাবো না। তাহলে তোমার এই রোজা দ্বারা রব্বে কারিমের কাছে রোজা তোমার জন্য ঢাল হবে। যখন জাহান্নামের ফেরেশতারা আসবে, বলে না তুমি দূরে সরে যাও, এ রোজা রাখছে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমাদের দেশের রোজা হইছে কি? আনন্দ ফুর্তির জন্য। কিসের জন্য? পার্টি করার জন্য। কি করার জন্য বলে? ইফতারি পার্টি। কি পার্টি? কথা কয় না, ইফতারি পার্টি করার জন্য। ভুল হলে বলবেন ভাই আপনার ভুল হচ্ছে, কথা সংযত করে বলেন। আমার যদি ভুল হয় ধরাই দেবেন। বর্তমান আমাদের কাছে রোজা আসে কি? পার্টি করার জন্য। পার্টি ক্ষুধাবৃত্তিটা অর্জন করার জন্য নয়, ক্ষুধাবৃত্তিটা অর্জন করার জন্য নাই। কিনা কোন রকমের খানা দিয়ে মসজিদে ইফতারি দিতে পারে, ইফতারি পার্টি দিতে পারে, এই সমস্ত করার জন্য। রোজা তো এই সমস্তর জন্য নাই। আমি শুরুতেই বলছি সাহাবারা একটা খেজুর দ্বারা 17 দিন ইফতারি করছে, তবে হারামের কাছে তারা যায় নাই। আর আমরা রোজা রাখি, হারাম ছাড়া ইফতারিতে আমাদের মজা হয় না, হারামের খাবার ছাড়া ইফতারিতে আমাদের মজা হয় না। আমার বাবা একটা কথা বলেন, আমার বাবা কোনো মাস্টার না, কোনো কিছু না, কোন মাদ্রাসার মুআতামিম না, সাধারণ একজন মানুষ, দিন মজুর, একজন ব্যবসায়ী ছিলেন। আমার বাবা একটা কথা বলেন, এক জায়গায় যখন গর্ত হয়েছে, কি হয়েছে? গর্ত বোঝেন? এক জায়গায় যখন তুমি দেখবা যে উঁচু ভিটা দেখছো, মনে করবা উঁচু ভিটা বানাতে লাগলে আর এক জায়গায় তোমার নিচে করা লাগছে। উঁচু যখন হয়েছে আর এক জায়গায় সে নিচে করে তারপরে উঁচু হয়েছে, এমনি উঁচু হয়নি। কি? আর এক জায়গায় নিচে করছে, তারপরে আর এক জায়গায় উঁচু হয়েছে। এই কথা বোঝেন? আমার এই বাংলা কথা বোঝেন? এই কথা, যে কথা বলার উদ্দেশ্য, আজকে তুমি সমাজের বড় ধনী হয়েছো, আর একজনের ফোন মারছো, আর একজনের ফোন মারছো, মানে আর একজনের টাকা তুমি আত্মসাৎ করে তুমি বড় হয়েছো। আর একজনের এই টাকা দিয়ে তুমি যদি 1000 বছর যদি বাঁচো, তার কাছে তুমি যদি ক্ষমা যদি না চাও, তাহলে বলেন তোমার ওই রকমারি ইফতার পার্টি করে কি হবে? আর সারাদিন না খেতে কি হবে? কোনো উপকার আছে? আল্লাহ তাআলার কাছে এক জাররা পরিমাণ কোনো কি পাবা না, ফল পাবা না। আর যদি হালাল খাবার খেয়ে তুমি তোমার রোজাকে পালন করো, তাহলে কি হবে? এই রোজার দ্বারা তুমি আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট অর্জন করবা। রোজাদারের মুখের যে দুর্গন্ধ, কি বলেন? রোজাদারের মুখের যে দুর্গন্ধ, আল্লাহ তাআলা বলেন এইটা মেশক আম্বরের চাইতেও আমার কাছে প্রিয়। রোজা না খেয়ে থাকলে গালের ভিতরে একটা দুর্গন্ধ কয় না? দুর্গন্ধ কয়। এই দুর্গন্ধ আমার এক হাদিসের ভিতর আছে, হরিণ চেনেন? হরিণের নাভিতে মৃগ নাভি হয়, কস্তুরী। কি কস্তুরী? এই কস্তুরীর এক একটা কস্তুরীর দাম কত? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা।
এই মেশক আম্বারের চাইতেও আল্লাহর কাছে প্রিয়। রোজাদারের মুখের দুর্গন্ধ, কিন্তু কই হারাম খায় ও, অর্থাৎ শুয়োর খায় আর কুকুর খায় আর পায়খানা খায়, মায়ের সাথে জিনা করে। মায়ের সাথে জিনা বোঝেন? আল্লাহ রাসূল বলছেন যারা সুদে টাকা লাগায় তারা তার মায়ের সাথে কাবা ঘরের ভিতর 70 বার জিনা করার গুনাহ তার আমলনামায় আছে। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। এই ধরনের টাকা দিয়ে, মায়ের দেহ ব্যবসার টাকা দিয়ে, এই সমস্ত টাকা দিয়ে তুমি যদি কি করো, বর্তমান আর একটা বেরোইছে বউ ব্যবসা। কি ব্যবসা? কথা কয় না, বউ ব্যবসা। সুন্দরী মেয়ে বিয়ে করে ইউটিউবে দিয়ে আর ফেসবুকে ছাড়ে ইনকাম করে। এই যে দেহ ব্যবসার এই সমস্ত টাকা দিয়ে যদি তুমি জীবন ভর 1000 বছর আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার তোমার মাথার উপরে তো তোমার হাঁটুর উপরে উঠবে না, হাঁটুর উপরে উঠবে না। ইবাদত করতে হলে আল্লাহ তাআলা বলছেন রমজান মাস আমি পাঠাইছি তোমার ক্ষুধাবৃত্তিতা অর্জন করার জন্য, সকল প্রকার পাপাচার থেকে বিরত থাকার জন্য। অথচ কোন পাপাচার থেকে আমরা বিরত থাকি না, বিরত থাকি একমাত্র শুধু খাবার থেকে। খাবার থেকে, কি থেকে বলেন? খাবার থেকে বিরত। শুধু খাবার থেকে বিরত রাখার নাম রোজা নয়, সকল প্রকার আল্লাহর বিধান মেনে নেওয়ার নাম হচ্ছে রোজা। এই কথা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখেন আগামী সপ্তাহে বলবো। যা বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সাদকাত কবুল